রাহিম আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে সুন্দর একটি পুতুলের জামা নিয়ে এসেছি। আমি এটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এর জন্য গুটি সুতা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো সুতা নিতে পারেন। প্রথমে আমি চেন করব। চেন করছি, দেখুন কিভাবে আমি চেন করি। চেনটা বেশি টাইটও হবে না বা লুজও হবে না, স্বাভাবিকভাবে করতে হবে। এইভাবে আমি 30টা চেন করে নিব। এইভাবে 30টা চেন করে নিব। 30টা চেন করা হয়ে গেছে। আমি এখানে এখন এই মোড়াতে জয়েন দেব। ফার্স্টে যে চেনটা করেছিলাম সেই চেনের মধ্যে আমি জয়েন দিলাম, দিয়ে 3টি চেন করলাম। তারপর আমি প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এখন আমি কিভাবে করছি, প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট। এভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। করে নিয়ে এখানে এসে জয়েন দিয়ে দিব। এখন আমার এটা রাউন্ডটি হয়ে গেছে। আমি এখন এখানে চেনের মধ্যে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে আবার প্রত্যেকটি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব আগের রাউন্ডের মতো। এইভাবে আমি 3টি রাউন্ড করে নেব। এখানে এসে আমি জয়েন করব। এখানে এসে জয়েন করব। এখন আমার 3 লাইন হয়ে গেছে। আমি এখন জয়েন করে দিব। জয়েন করে দিয়ে কেটে দিব। এখন আমি বর্ডার দেব, কালো সুতা দিয়ে বর্ডার দেব। স্লিপ নট করে নিচ্ছি। এটা একই নিয়মে কাজ করব। আমি 3টা চেন করে নিলাম, তারপরে একটি একটি করে ডাবল ক্রোশেট। একটি একটি করে প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট। আমি এই 3টা লাইন যেভাবে করেছি, আমি এই লাইনটাও, এই বর্ডার লাইনটা একই নিয়মে কাজ করব। আমি এভাবে প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট। একটি ঘরও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটি ঘরে কাজ করতে হবে। ঘর বাদ দিলে কিন্তু ডিজাইনটা ভালো হবে না, দেখতে খারাপ লাগবে। এইভাবে আমি করে নিয়ে এখানে আমি জয়েন করব। এখন আমি এই রাউন্ডটি করে নিয়েছি।
আর এখানে যে একটি সুতা কেটে দিয়েছিলাম, এটা আমি ভিতর দিয়ে কাজের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারাও এই কাজটি করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর কাজ করতে সমস্যা হবে না। আমি একটি স্লিপ নট দিয়ে নিলাম। এখন আমি গোলাপি সুতার কাজ করব। আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে এই ঘরেই দেখুন, এই ঘরের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করব। চেন করার পরে আবার এই ঘরের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করব। চেন করার পরে আমি পরের ঘরে, আমি এখানে কোনো ঘর বাদ দিব না, প্রত্যেকটি ঘরের মধ্যে কাজ করব। একটি ডাবল ক্রোশেট, একটি একটি করে আমি বাকি সুতাটা কাজের মধ্যে দিয়ে দিলাম, খেয়াল করুন। তারপরে আবার একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 4 5 3 2 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে একটি চেন করার পরে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করছি। এখানে 1 2টি ডাবল ক্রোশেট করার পরে আমি একটি চেন করব। করার পরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডটি এমনই হবে। প্রথমে আমি কি করছি, একটি চেন করলাম, করার পরে একটি ডাবল ক্রোশেট, চেন সহ 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি একই ঘরে 4টি ডাবল ক্রোশেট করেছি। তারপরে একটি চেন করেছি। তারপরে 5টি ডাবল ক্রোশেট করার পরে একটি চেন নিয়েছি। তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, এইভাবে করেছি। আবার এই পাশেও এমন হবে, 5টি ডাবল ক্রোশেট, আবার একই ঘরে 4টি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি করে নেওয়ার পরে এখানে এসে আমি জয়েন করে দিব। এই রাউন্ডটি করে নিয়েছি, এখন আমি এখানে জয়েন করে দিব। এখানে জয়েন করে দিয়ে আমি এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে এই ঘরে আমি পার হয়ে আসব। এবার চলে আসলাম এই ঘরে। এখন আমি 3টি চেন করলাম। 3টি চেন করার পরে আবার এই নিয়মে আমি 4টি ডাবল ক্রোশেট করব। এখানে চেন সহ 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এইভাবে এই লাইনটি করতে হবে। এখন আমি একটি চেন করব। চেন করার পরে ডাবল ক্রোশেট করব আমি প্রত্যেকটা ঘরে একটি একটি করে। এখানে আমি যে একটি চেন করে রেখেছিলাম, সেখানে একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি। তারপরে একটি একটি করে আবার ডাবল ক্রোশেট। এইভাবে প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আবার এখানে একটি চেন করেছি, এই যে এখানে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেন করব। আবার এইখানে এই ঘরে আবার 4টি ডাবল ক্রোশেট করব আমি। একটি চেন,
দুইটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি চেন, আবার দুইটি ডাবল ক্রোশেট। আমি এখানে কি করেছি দেখুন, প্রথমে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এই রাউন্ডে, তারপরে আমার এখানে কিন্তু 60টি ডাবল ক্রোশেট হয়েছে। এপাশে একটি বাড়িয়ে দিয়েছি আমি, তাহলে 3 3 6 7 7টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন এই নিয়মে এখানে এই লাইনগুলো ঠিক রেখে এখানে 5টির জায়গায় 60টি ডাবল ক্রোশেট করতে হবে। এখানে একটি ডাবল ক্রোশেট হবে, এখানে একটি ডাবল ক্রোশেট দিয়ে বাড়িয়ে দিবেন আপনারা। আবার একটি চেন করে আবার এখানে ডাবল ক্রোশেট, আবার একটি করে প্রত্যেকটি ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব এখানে, তারপর একটি চেন করব, করার পর এখানে এসে এটা বাড়ানোর জন্য এই লাইনগুলো দেওয়া, ফ্রকের মতো হয় জামাটা। দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম, আবার একটি চেন, আবার দুইটি ডাবল ক্রোশেট করছি। এই নিয়মে এই রাউন্ডটি আমি শেষ করব। এখানে এসে আমি জয়েন করে দিব। এখন আমি রাউন্ডটি করে নিয়েছি। এখন কিভাবে করেছি, এই লাইনগুলো আমি ঠিক রেখেছি। আর এখানে 5টির জায়গায় 60টি, নিচের লাইনে 5টি হয়েছে আর উপরের লাইনে 60টি। এবারে আমি কালো সুতা দিয়ে কাজ করব, স্লিপ নট দিয়ে নিচ্ছি। কিভাবে আমি করছি দেখুন, প্রথমে আমি এখানে জয়েন করব, জয়েন করার পরে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করার পরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এই চেনের মধ্যে, এখানে যে একটি চেন আছে এই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে একটি করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটি মূলত এমনই, প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট, আর এই লাইনের মধ্যে শুধু 2টি ডাবল ক্রোশেট করব আমি। দেখুন কিভাবে করছি আমি, প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট। চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিব, তারপরে আমি এই ঘরে এসে 2টি ডাবল ক্রোশেট করে নিব। মূলত এই রাউন্ডটি এমনই হবে। আবার এই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, তারপরে একটি করে ডাবল ক্রোশেট, এইভাবে এই রাউন্ডটি আমি করব। আমি এই রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন করব, জয়েন করে দিলাম, দিয়ে আমি এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি সুতা ভিতর দিক দিয়ে কাজের মধ্যে দিয়ে আমি আটকে দেব, তাহলে দেখতে খারাপ লাগবে না, নাহলে অনেক সময় দেখতে খারাপ লাগে। আপনারাও সবসময় এই কাজটি করবেন। কাজ শেষ হওয়ার পরে এই সুতাগুলো যখন আপনারা কাজের মধ্যে দিয়ে দিবেন, তারপরে আবার যখন পরের লাইনটি কাজ করবেন তখন সুবিধা হবে, কাজ করতেও সুবিধা হয়, অনেক সময় ডিস্টার্ব মনে হয়। এই সুতাগুলো ভিতর দিক দিয়ে দিচ্ছি। কেটে দেব। এখন আমি ফিতা করব। ফিতা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এইভাবে যে কোনো এক জায়গা করলেই হবে, সমস্যা নেই। আমি এখানে করছি। চেন করব, আর কিছুই করব না, শুধু চেন করব। আপনাদের ইচ্ছা মতো ছোট বড় চেন করতে পারেন। যদি মনে হয় যে বড় করলে ভালো লাগবে, বড় করে দেবেন, ছোট করলে ছোট করবেন। এতখানি করে দিলাম। দিয়ে কেটে দেব। তারপরে আমি আবার এই পাশেরটা চেন করে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পুতুলের ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও অনেক ভিডিও দেখাবো আপনাদেরকে। শুধু চেন করছি আমি, আর কিছু করছি না। এটা কেটে দেব। এখন আমি পুতুলের জামাটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার পুতুলের জামাটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা পরালে আরও সুন্দর লাগবে। দেখুন আমার পুতুলের জামাটি কত সুন্দর হয়েছে। আমি পুতুলের গায়ে পরিয়ে দিয়েছি। পুতুলের গায়ে পরিয়ে দেওয়ার পর আরও সুন্দর লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।